হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ছোট মাছের চচ্চড়ি করছিলাম। প্ল্যান ছিল না ভিডিও করার, হঠাৎ করে ঠিক করলাম যে ভিডিও করব। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করি। আমরা বলি গুঁড়া মাছের চচ্চড়ি। তো এটার জন্য প্রথমে আমি তেল নিয়ে তেলে একটু কালো জিরা এবং জিরা ফোড়ন দিয়ে নিলাম, সাথে দিয়ে নিয়েছিলাম শুকনো মরিচ। এগুলো ফোড়নে দিয়ে তারপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, চিড়ে নিয়েছিলাম 3-4টা। তো এগুলো দেওয়ার পর দিয়ে দিলাম আমি এখানে সবজির মধ্যে দিয়েছিলাম বেগুন, পটল, আলু, কচু এবং কাঁঠালের বিচি। এগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি। এই চচ্চড়িটার মধ্যে সবজিগুলো যদি একই রকম করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর আমার মনে হয় খেতেও ভালো লাগে। সবজি কাটার মধ্যে কিন্তু টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে, আমি মনে করি এটা। এরকম আপনাদের কি কারো মনে হয়? তো যাই হোক, সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে তারপরে এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ, জিরে এবং ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে আবার খুব সুন্দর করে আমি সব কিছু একটু কষিয়ে নেব। যখন দেখব যে একটু জল ছিল সবজির মধ্যে সেটা শুকিয়ে এসেছে, সেই পর্যায়ে আমি এটা ঢেকে দেব। ঢেকে রান্না করব। খুব বেশি জল কিন্তু এখানে আপনার ব্যবহার করতে হবে না। ওই সবজি ধোয়ার সময় সবজির গায়ে যতটুকু জল লেগে থাকে ততটুকুতেই কিন্তু হয়ে যাবে। বাকি রান্নাটা আপনি যে ঢেকে রান্না করবেন তখন সবজির গা থেকে কিন্তু বেশ খানিকটা জল বের হয়ে আসবে। সেই জলটা দিয়েই আপনার রান্নাটা হয়ে যাবে। এভাবে রান্না করলে টেস্ট অনেক বেড়ে যায়, কারণ জল ব্যবহার না করলে সবজি থেকে বের হওয়া জল দিয়ে যখন আপনি সবজিটাকে সেদ্ধ করবেন তখন সেটার স্বাদ বহুগুণে বেড়ে যায়, এটা আমি মনে করি। এবার সবজিটাকে আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, এই 5 মিনিটের মতো। ঢেকে রান্না করতেই সবজিটা বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে আর বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। এবার দেখেন বেশ খানিকটা কিন্তু জল বের হয়ে এসেছে আর সবজিটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এটা একটু মিডিয়াম ফ্লেমে করেছি আর ঢেকে দিয়েছিলাম 8 মিনিটের জন্য। 8 থেকে 10 মিনিট ঢেকে দিলেই হবে। তো আমি 8 মিনিটের সময় একটু চেক করতে গিয়ে দেখলাম যে না, হয়ে গিয়েছে, আর ঢাকার দরকার নেই। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মাছ। এই মাছগুলোকে আমি আগেই একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। একটু বেশি কড়া করে ভেজেছি, না হলে কিন্তু এগুলো ছোট মাছ চচ্চড়িতে দেওয়ার সময় ভেঙে যেতে পারে, তখন কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। তো এর জন্য আমি একটু বেশি করে ভেজে দিয়েছি। এবার মাছগুলোকে আমি সব সবজির সাথে একত্রে মিশিয়ে নেব। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এভাবে রান্না করলে এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। এটা খুবই মজা হয়েছিল খেতে। আমি ওই দিন আর অন্য কিছুই খাই নাই এটার সাথে, জাস্ট এই চচ্চড়িটা দিয়ে আমি পুরোটা ভাত খেয়ে নিয়েছিলাম। তো সাথে যদি একটু ধনিয়া পাতা কুচি দেওয়া যেত তাহলে এটার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যেত। কিন্তু আমি ভেবেছিলাম যে আমার ঘরে ধনিয়া পাতা আছে, কিন্তু রান্না করার সময় দেখলাম যে নেই, তাই আমি দিতে পারলাম না। আপনারা অবশ্যই ট্রাই করবেন ধনিয়া পাতা কুচি দেওয়ার। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই জানাবেন। এইভাবে আপনারা অবশ্যই একবার চচ্চড়ি রান্না করে দেখবেন, সবাই ভালো বলবে। আর এখানে কিন্তু অনেক সবজি আছে, এটার মধ্যে অনেক পুষ্টিও কিন্তু আছে। খাবারটা কিন্তু অনেক উপকারী আমাদের জন্য, যেহেতু ছোট মাছে তো অনেক পুষ্টি থাকে। এটা কিন্তু বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন, বড়রাও খেতে পারবে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি সামান্য একটু মাখা করে রান্না করেছিলাম, এই যে দেখালাম যে একটু ঝোল টাইপের আছে। এভাবে রান্না করলে ভাত দিয়ে মেখে খাওয়ার সময় একদম ড্রাই লাগে না, আমার কাছে ভালো লাগে। তো এই যে আমি সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো আপনাদের আমার আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।